মা বোনদের বিষয়ে কথা বলবো 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 আছে, তারা সংখ্যায় আছে, সেখানেই যায় মা বোনরা অনেক থাকে, তাই না? তাদের বিষয়ে কিছু বলা দরকার। ও মা ও বোনেরা, লক্ষ্য করেন, পৃথিবীতে ইহুদি একটা জাত আছে। এই ইহুদিরা, তাদের মা বোন আছে। এই মা বোনেরা খারাপ কিছু খাসলাত বা ক্যারেক্টার তাদের আছে, 7টা খারাপ গুণ আছে। ও মা ও বোনেরা, আমার বাবাজিরা, আপনারাও শোনেন, কয়টা খারাপ গুণ? 7টা। এই 7টা খারাপ গুণ ইহুদি মহিলাদের। এই গুণ কোন মুসলমান ঘরের মহিলাদের মধ্যে থাকতে পারে? যদি থাকে, তাহলে ইহুদি মহিলারা যদি এই 7টা আমল করে জাহান্নামে যায়, মুসলমান ঘরের রমণীরাও তাদের সদৃশ হওয়ার কারণে তাদের সাথে জাহান্নামে যাওয়াও লাগতে পারে। 7টা গুণ খারাপ গুণ। তার 1 নম্বর গুণ হচ্ছে, আল্লাহর যে সমস্ত পেয়ারা বান্দা মুসলমান ইমানদার, তাদের মধ্যে খারাপ খাসলাতটা থাকা উচিত নয়। 1 নম্বর গুণ হচ্ছে আন্নানা। এটা হচ্ছে ইহুদি রমণীদের গুণ। এই গুণটা হচ্ছে আমিত্ব প্রকাশ করা। শ্বশুর বাড়িতে আসে, এসে বলে কিসের শ্বশুর, কিসের শাশুড়ি, এই সব নেতৃত্ব আর কর্তৃত্ব আমার হাতে থাকা চাই, সবকিছুর চাবি আমি, বউ আমার কাছে থাকবে, এমন বউ আমাদের দেশে আছে, আপনাদের দেশে আছে আছে। এই গুণটা ইহুদি মহিলাদের গুণ। এই গুণ যাদের থাকবে, তারা ইহুদি নারীদের সাথে জাহান্নামে যাবে। একটু ঘৃণা ভরে বলুন না আউযুবিল্লাহ। 2 নম্বর গুণ হলো, 2 নম্বর খারাপ গুণ হলো মান্নানা। কথায় কথায় খোঁটা দান করে। ও আমার মা বোনেরা শোনেন, কথায় কথায় মানুষকে খোঁটা দেয়, ডেকে বলে তোর এই উপকার করলাম বিধায় বেঁচে আসিস। এমন কথা আছে না নাই? কথায় কথায় যে মহিলা খোঁটা দেয়, এই মহিলা ইহুদিদের সাথে এই আমলে সাদৃশ হওয়ার কারণে ইহুদিদের সাথে জাহান্নামে যাবে। 3 নম্বর হলো হান্নানা। স্বামীর অবাধ্য হয়ে যায়। স্বামী যদি বলে আয় রে, বউ বলে তুমি যাও, আমি বাপের বাড়ি যাই রে। আনোয়ারা নামে এক মা 500 টাকা দিয়ে তার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার মনের নেক মাকাসাদ পুরা করুক। আল্লাহ পাক 500 টাকার বিনিময়ে 500 কোটি টাকার বরকত দুনিয়া আখিরাতে দান করুক, আল্লাহুম্মা আমিন। এক মুরব্বী 550 টাকা দিয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করো, জানে মালে বরকত দাও। এ ভাই, এই একটু বসো, শেষ, বসো বসো বসো, এখনই কোনে যাচ্ছ? হ্যাঁ, শেষ করবো নাকি? শেষ পয়েন্টগুলো শেষ করি। জান্নাতি হাদিস ধরবা, জান্নাতি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা যদি সময় দেন আমিও আছি ইনশাআল্লাহ। আমি সকাল পর্যন্ত সুবহানাল্লাহ। ইহুদি মহিলাদের 7টা খারাপ খাসলাত, তার ভিতরে 3 নম্বর হচ্ছে হান্নানা। স্বামী বলে আয়, ও বলে তুমি থাকো, আমি যাই। এরকম বউ 2-1 আছে না ভাই? এক এলাকায় ছিল 2 জন স্বামী আর স্ত্রী, সরকারি চাকরি করে। স্বামী বাড়িতে আসছে রাতে, বউ 1 গ্লাস পানি দাও। বউ চাকরি করে আসতেছে, বলতেছে জগে পানি আছে, গ্লাস ফাঁকা আছে, ঢেলে খাও। এমন স্বামী 2-1 জন আছেন যে বউকে যদি এমন বলেন, বউ মুখের উপর এরকম কথা বলে, আছেন আছেন? স্বামী বলতেছে কি ব্যাপার, তুমি আমার কথা শুনবা না? তোমার কথা কেন শুনবো, বেতন কি তোমার চাইতে আমার কম আছে? বউ বলতেছে ঠিক আছে, শুয়ে পড়ো, কিন্তু মশা কামড়াচ্ছে, মশারিটা টানাও। বউ বলতেছে পারবো না, পারলে তুমি টানাও। স্বামী খেপে গিয়ে বলতেছে তোর সাথে কোনো কথা নাই। বউ বলতেছে তোমার সাথেও কথা নাই। পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর, সব কথা শুনে ফেলছে। ও আবার চুপ করে দাঁড়াইছে দেয়ালের পাশে। স্বামী বলতেছে তোর সাথে কথা নাই, বউ বলতেছে তোর সাথে কথা নাই। স্বামী বলতেছে যে কথা আগে বলবে এই মশারি সে আগে টানাবে। বউ বলতেছে ঠিক আছে রাজি, 1 2 3 স্টপ। চুপ। চোর চিন্তা করতেছে সুযোগ একটা যায়, শীত কাটছে, বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকে সব ভালো ভালো দামি দামি জিনিস চুরি করছে। ওরা তাকায় দেখতেছে, কিন্তু কিছু বলতে পারতেছে না, বললেই তো মশারি টানাইতে হবে। চোর সব চুরি করে নিয়ে যাচ্ছে,
দরজা খুলে চলে যাবে, দেখে খাটের মাথার ওখানে মশারি পটলা বাঁধা আছে। চিন্তা করতেছে মশারি নিয়ে দ্বন্দ্ব, ও ছাতা রেখে কি করবো, চোর ওটা নিয়ে পাগার পার, শেষ, চলে গেছে। বউ বলতেছে এই চোর দাঁড়া। স্বামী বলতেছে মশারি টানা, কথা আগে তুই বলছিস। মশারি আছে, মশারি আছে, চোর নিয়ে চলে গেছে। ভাই হাসির খোরাকি দেই নাই, স্বামী স্ত্রীর দ্বন্দ্বের কারণে শয়তান নামক চোর প্রত্যেকটা মানুষের ঘরে ঢুকে ঈমান নামক মশারির মতো সম্পদ চুরি করে নিয়ে ভেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই? এখান থেকে গিয়ে তারা সালাম দিবেন। কয়জন স্বামী সালাম দেন? বউরে সালাম দেয় না, মুসাফা বউর সাথে করে না। যদি শালি আসে, শালির হাত ধরে বগল দাবা করে নিয়ে মেলায় ঘুরতে যায়। সালাম যাও কথা বলেন ঠিক কিনা? আপনারা কি সালামের প্রচলনটা করবেন? নবীজি আমার সুন্নাহ শিক্ষা দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 11 জন স্ত্রী ছিলেন, একটা স্ত্রীও নবীজিকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আমার তার স্ত্রীদেরকে আগে সালাম দিতেন। আল্লাহু আকবার। আমরাও সালামের প্রচার প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো কান্নানা। ইহুদি রমণীদের গুণ হলো বংশীয় গৌরব করা। অনেক মহিলা আছে দেখবেন স্বামীর সাথে ঝগড়া বেঁধে যায়, বলে সাধু সাবধান, বেশি কথা আমার সঙ্গে বলবা না, আমার বাবা অমুক অঞ্চলের প্রধান, তোমার খবর করে ছাড়বো। আছে না? এই যে বংশীয় গৌরব করাটা মুসলমানদের স্বভাব, এটা হলো ইহুদিদের স্বভাব। এই স্বভাব কোন রমণীর যদি থাকে, ইহুদিরা জাহান্নামে গেলে সেও যাবে কোথায়? বলেন না কেন, কোথায়? 5 নম্বরে হলো হাদ্দাকা। স্বামীর দেওয়া কোনো গিফট, কোনো উপহার স্ত্রী পছন্দ করে না, ডেকে বলে অমুকের জামাইরে দেখো না কত সুন্দর শাড়ি কিনে এনে দিস। স্বামীর দেওয়া কিছু পছন্দ করে না, অথচ দেবর যদি কোনো শাড়ি দেয় খুশিতে বাগ হয়ে যায়। কথা বলেন মুসলমান। এই গুণটা ইহুদিদের গুণ। মুসলমানদের ঘরের সন্তান কোন রমণীর মধ্যে এই খারাপ গুণ থাকার দরকার। আমার মায়ের, আমার বোনেরা, 6 নম্বরে হলো সাদ্দাকা। এমন অনেক ইহুদি মহিলা আছে স্বামীর সাথে কথায় কথায় তর্ক করে, তর্কের সময় ঝগড়ায় লিপ্ত হয়, এমনকি অশ্লীল ভাষা প্রয়োগ করে। এই গুণটা ইহুদিদের হওয়ার কারণে ইহুদি মহিলারা যদি জাহান্নামে যায়, মুসলমান হয়েও এই গুণ নিজের মধ্যে ধারণ করে জাহান্নামে যাওয়া লাগবে। 7 নম্বর খারাপ গুণটা আমি বলবো না, আজকে থাক, আমার লজ্জা লাগতেছে বলতে। 7 নম্বর গুণ হলো বাররাকা। এমন বউ অনেক আছে স্বামীর কলার চাপে ধরে মাঝে মধ্যে কিল ঘুষি মারে। এমন বীর পুরুষ কয়জন আছেন বউয়ের হাতে মায়ের খাইছেন? দেখি তো হাত তোলেন। ওই একজন, দেখে মনে হয় তো বিয়েই করে না। ওই যে মুরব্বী বলতেছে অনেকে আছে মরে গেলেও স্বীকার করবে না। কথা ঠিক না? ওই মরে যাবে তাও স্বীকার করবে না, হুজুর বউয়ের কাছে মার খাইছে। ও মা, ও বোনেরা, হাসির খোরাকি দেই নাই। এই কাজটা যদি আপনি করে থাকেন, আপনার স্বামী যদি জীবদ্দশায় আপনারে মাফ না করে, আপনি জাহান্নামে ছাড়া জান্নাতে যেতে পারবেন। এই জন্য আজকে রাতেই অন্তত পক্ষে স্বামী স্ত্রী বাড়িতে যাবেন, সালাম দেবেন, হাতে মুসাফা করবেন, বুকে জড়ায় ধরে মাপ চেয়ে নেবেন, দেখবেন পা ধরার দরকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা খারাপ খাসলাত থেকে আমার মা বোনদেরকে হেফাজত করুক। জোরে আওয়াজ করে পড়েন আমিন। আর জোরে পড়েন না আমিন।